সে কি ফিরবে নাকি না? না না, সে ঠিক আসবে, ঠিক ফিরবে। আমি তো সবসময় তোমার সাথেই আছি। মহারাজ, এই প্রশ্নের উত্তর বড়ই কঠিন। এই মুহূর্তে আমার পক্ষে কিছু বলা সম্ভব নয়। রাজকুমারীর শারীরিক অবস্থা যা, তাতে করে আমি এখনো স্থির সিদ্ধান্তে উপনীত হতে পারিনি। গত কয়েকদিন ধরে রাজকুমারীর শারীরিক অবস্থার কোনো উন্নতি হয়নি। রাজকুমারী কোনো কথা বলছেন না। প্রণাম মহারাজ। প্রণাম রাজবৈদ্য মশাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ মহারাজ। আমাকে? আগে কিন্তু কেন? রাজবৈদ্য মশাইকে এই আলোচনায় ডাকার জন্য। আমি নিজেও খনার শারীরিক অবস্থা সম্পর্কে জানতে খুব উৎগ্রীব হয়ে আছে। আমি সেই বিষয় নিয়ে বৈদ্যমশাইয়ের সঙ্গে আলোচনা করছিলাম। খনার উন্নতি হচ্ছে না, সেই একই রকম আছে, না উন্নতি না অবনতি। এছাড়া আরো একটি জরুরি বিষয় আমি আপনার সঙ্গে আলোচনা করতে চাই মহারাজ। কি? পিত জ্বর। সারা দেশে এই জ্বর যেভাবে বাড়ছে, তাতে আমাদের এক্ষুনি কিছু একটা করা উচিত। এই জ্বর রাজধানী পর্যন্ত চলে এসেছে। আমাদের কি কিছুই করণীয় নেই রাজবৈদ্য মশাই? বৈদ্যমশাই, আপনি কিছু একটা করুন। এই মুহূর্তে আমার মেয়ের থেকে অনেক অনেক বেশি জরুরি আমার আমার দেশের লোকের প্রাণ। প্রধানমন্ত্রী মশাই, আপনাকে একটা অনুরোধ। বলুন। আপনি দেশের বিভিন্ন প্রান্তে যেসব বৈদ্যমশাইরা পিত জ্বর নিয়ে কাজ করছেন, তাদের প্রত্যেককে রাজপ্রাসাদে ডেকে পাঠান। আমি তাদের সঙ্গে একটু আলোচনায় বসতে চাই। বৈদ্যমশাই যা বলছেন প্রধানমন্ত্রী মশাই, আপনি তাই করুন। এই জ্বরের নিরাময় আমাদের বার করতেই হবে, করতেই হবে। আগে খনা, পঞ্চভূতের শিক্ষায় এবার তোমার ক্ষিতিকে অর্থাৎ মাটিকে জানার সময় হয়েছে। এই ক্ষিতির উপর ভিত্তি করে দাঁড়িয়ে আছে গোটা পৃথিবী, সমগ্র প্রাণীকুল। এ ক্ষিতি শস্য ফলায়, এ ক্ষিতি সবাইকে ধারণ করে। তোমার হাত প্রসারিত করো খনা।
না না, মিহিরের ছুটোছুটিতে বাধা দেওয়াটা উচিত নয়। এই বয়সের ছেলে ছুটোছুটি করাটাই তো স্বাভাবিক। তাহলে কি মিহির সুস্থ হয়ে উঠছে? কিন্তু হঠাৎ করে মিহির এরকম ছুটে বেরিয়ে গেল। মিহির কোথায় গেল? হঠাৎ কোথায় চলে গেল? মিহির, 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 মিহির। মিহির, 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 মিহির। মিহির, এ কি মিহির, তুমি এসব কি করছো? আর ওনাকে দিয়ে সব কেন করাচ্ছ? আমি ওর হয়ে তোমার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, তুমি কিছু মনে করো না। এবার না না, মনে করার কি আছে? আমিও তো বেশ মজা পাচ্ছিলাম ওর সাথে এই কাজ করতে। বিশেষ করে দেশের যখন এই অবস্থা, চতুর্দিকে মানুষ মারা যাচ্ছে, তখন মিহির একটা প্রাণ সৃষ্টি করছে। এ তো খুব ভালো লক্ষণ। আপনি চিন্তা করবেন না, আমি কিচ্ছু মনে করি না। প্রণাম প্রধানমন্ত্রী মশাই। প্রণাম। সারা দেশের এই জ্বরের বিষয়ে কি করছেন আপনার মহারাজ? আমার মহারাজ? আমার মহারাজ আপনার মহারাজ নয়? দেখুন প্রধানমন্ত্রী মশাই, একটা কথা খুব পরিষ্কার করে আপনাকে বলে দিতে চাই। মহারাজ দেশের পরিস্থিতি সামাল দিতে অক্ষম। এখন যদি আমাদের মহানমা থাকতেন, মানে আমাদের রাজকুমার, তাহলে কিন্তু কোনোভাবেই পীরজ্বর রাজধানী পর্যন্ত পৌঁছাতে দিতেন না। আপনি তো একজন মন্ত্রী। মন্ত্রী হিসেবে আপনার দায়িত্ব কি কি সেটা আপনি জানেন? একজন মন্ত্রীর কি কি কাজ করা উচিত সেটা সম্পর্কে তুমি অবগত আছো? শুধু মহারাজকে দিয়েই যদি দেশ চলতো, তাহলে মহারাজের এতজন মন্ত্রী, এই মন্ত্রিসভা থাকতো না। এটা তোমার দেশ, এই দেশ তোমার মাতৃভূমি। এমনি মুখে অনেক বড় বড় কথা বলা যায় মন্ত্রী, কিন্তু যখন তুমি প্রকৃত দেশের জন্য কাজ করবে, দেশ মাতৃকার জন্য কাজ করবে, তখনই তুমি আসল নায়ক হবে, আসল দেশভক্ত। তোমার বয়স অনেক কম মন্ত্রী। মহারাজের সমালোচনা ছেড়ে এমন কিছু করো যাতে এই দেশের কাছে তুমি উদাহরণ হয়ে উঠতে পারো, দেশের যুব সমাজের কাছে তুমি আদর্শ হয়ে উঠতে পারো। আমার পুত্র উৎকর্ষ এই দেশের গ্রামে গ্রামে সেবার কাজে নিযুক্ত করেছে নিজেকে। তুমি কি করেছো? তুমি কি করছো? সমালোচনা ছাড়া দেশের জন্য কি কাজ করেছো তুমি? আগে দেশের জন্য কাজ করো, তারপর সমালোচনা করবে।
অনেকদিন পর তোমার সাথে দেখা হলো। হ্যাঁ, কয়েকদিন একটু ব্যস্ত ছিলাম। উৎকর্ষ গ্রামে গেছে। গ্রামে? কেন? জ্বরে আক্রান্ত গ্রামবাসীদের সাহায্য করতে গেছে উৎকর্ষ। এখন উনিও খুব ব্যস্ত রাজধানীকে পিতজ্বর মুক্ত করার জন্য। আপনি শুনেছেন এই ভয়াবহ পিতজ্বর কিভাবে রাজধানীতে ছড়িয়ে পড়েছে? আপনি মিহিরকে একটু সাবধানে রাখবেন। মিহিরকে? কেন? কি হবে মিহিরের? না না, মিহিরের কিছু হবে না। আমি শুধু সাবধান করছিলাম। আপনি এভাবে ভয় পাচ্ছেন কেন? পিতজ্বর যেভাবে ছড়িয়ে পড়ছে এতে সকলেরই সাবধানে থাকা উচিত। আর মিহির তো এমনিতেই অসুস্থ, ওর বিশেষ যত্নের প্রয়োজন। চতুর্দিকে দুর্ঘটনা, মড়ক। আপনি এর মধ্যে রাজপ্রাসাদের কোনো খবর শুনেছেন? রাজপ্রাসাদের খবর? হ্যাঁ, তা একটু আধটু আমার কানে আসছে বটে। এসব কি হচ্ছে বলো তো? আচ্ছা আচ্ছা, এই কথা কি সত্যি যে কুষা খনাকে বিষ দিয়েছে? আমার তো শুনে হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। হ্যাঁ, যা শুনেছেন ঠিকই শুনেছেন। রাজপ্রাসাদের পরিস্থিতি এখন খুব জটিল। খনার কথা ভাবছো তো? আমি জানি তুমি খনার কথা ভাবছো। আমি বুঝি ঐশিকা, একজন মা হয়ে তার সন্তানকে নিজের চোখে না দেখতে পাওয়ার কষ্টটা আমি বুঝি যে। তাই তোমাকে অনুরোধ করছি, তুমি একটাবার নিজের মেয়েকে দেখে এসো। দেখবে খুব ভালো লাগবে তোমার। আমি বুঝতে পারছি না তুমি কেন যেতে চাইছো না। হাজার হোক সে তো তোমার একমাত্র সন্তান, তাহলে তুমি কেন যাবে না? আমি তোমাকে বলছি রানী, তুমি একটাবার গিয়ে নিজের চোখে খনাকে দেখে এসো। তোমাকে কেউ আটকাবে না, কেউ তোমাকে কোনো কথা শোনাবে না। তুমি শুধু দয়া করে একটাবার চলো। আমি জানি আমাকে কেউ আটকাবে না। কথাটা তা নয় কৌরকি। আমি একটা লড়াই করছি। আমার এই লড়াই যতদিন না পর্যন্ত শেষ হচ্ছে ততদিন আমি খনাকে দেখতে যাব না। তুমি নিশ্চিত খনাকে দেখতে যাবে না? সুযোগ পেলেও তুমি তোমার একমাত্র মেয়েকে এই অবস্থায় একা ফেলে রাখবে? খনাকে আমি চোখের দেখা দেখে কি করবো বলতো কৌরকি? আমার খনা তো আমার মনে জুড়ে বসে রয়েছে রে। কেউ চাইলেও ওকে কোথাও বের করতে পারবে না, কোনোদিনও না। সব যেন হঠাৎ করে কোথা থেকে কিরকম হয়ে গেল, তাই না ঐশিকা? আর পুরনো কথা ভেবে কি লাভ কৌরকি? এখন আমার একটাই আশার আলো, দেবী বসুন্ধরা খনাকে দেখছেন, খনার খেয়াল রাখছেন। আমি আর কিচ্ছু চাই না, কিচ্ছু না। এই মিশ্রণটা খনাকে কেন লাগাচ্ছি জানো? না, কেন বলুন তো?
এই মিশ্রণে আছে দুধ, বাদাম, তিলের তেল, শ্বেতচন্দন, হরিদ্রা। এই যে দেখছো, বিষের জন্য আমার খনা সোনার শরীর নীলচে রঙের হয়ে গেছে। এই দুধ, শ্বেতচন্দন আর তিলের তেল ওর ত্বকে স্বাভাবিক দীপ্তি ফিরিয়ে আনবে। আর বাদাম আর হরিদ্রা আমার খনা সোনাকে আবার সোনার মতো ঝকঝকে করে তুলবে, আগের মতো। বুঝলে? আমার শরীরে কেমন একটা হচ্ছে, আমার হাতে পায়ে কেমন শক্তি অনুভব করছি। এও দেবী বসুন্ধরার দান। জানি, কিন্তু খনাকে কি বলবো? তুমি ধীরে ধীরে যে জ্ঞান আহরণ করছো, এই শক্তি সেই জ্ঞানের শক্তি।